একাই থাকি উপরে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অন্য, এটা এই ফ্ল্যাটটা কিন্তু মূলত আমার জন্য বানানো, বাট আমি এখানে থাকি না, এখানে আমি পশু পাখিদেরকে রাখি। এই রুমের সঙ্গে কিন্তু দেখা এত বড় রুম, ওইখানে ওয়াশরুম কিচেন সবই এটার মধ্যে আছে, আমি দেখাইছিলাম। বাট আমাকে সবাই বলে যে আপু ওই রুমের মধ্যে সব আছে, তুমি এখানে কেন থাকো না? ওইখানে থাকি না কেন, ওই রুমটা আসলে রাস্তার সঙ্গে হয়ে যায়, আর ওই রুমটা কেমন জানি আলো কম, মানে অনেকগুলো বিল্ডিং ওই সাইড, ওই রুমের সাইডে দেখো কত বিল্ডিং, ওই দেখো ওই ওই সাইডে প্রচুর বিল্ডিং, এজন্য রুম দেখা যায় না, প্রচুর আলো আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যারা খান মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আজকে আমি বাড়িতে একদম একা বন্ধুরা, অনেক ভয় লাগতেছে রাতের বেলা, কারণ আমার বর আজকে বাসায় নেই, এখনও আসেনি সন্ধ্যাবেলা। তো আমার ভীষণ পরিমাণে ভয় করতেছে। আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, তাতে আমার একটু ভয় কম লাগে। দেখো আমাদের বাড়িতে পুরো ফাঁকা, আজকে কেউ নেই। আমার শাশুড়ি মা, ননদ, শ্বশুর, মানে কেউ নাই, সবাই নিজেদের কাজে আজকে ব্যস্ত। মানে আমার বাড়িতে শাশুড়ি মা শ্বশুর মশাই তো আজকে গেল আমার ননদের বাসায়, তো অনেকদিন পরে সবাই ঘুরতে চলে গেল। আমার জায়েরা দুটো যা, তারাও বাসায় নেই। তো আমার বর এদিকে সে দোকান সামলাচ্ছে, কারণ শ্বশুর মশাই নেই, দেবররাও গেছে শ্বশুর বাড়িতে। তো আমার বর আর আমার ছোট দেবর আছে দোকানে, ওরা নিজেরা আছে, তো বাকিটা কেউ নেই। আমার খুব খারাপ লাগতেছে যে আমি আজকে একা একা বাড়িতে, মানে ভয়ে কাজ করতেছে। এদিকে আমার বর আজকে আসতে অনেক লেট হবে, কারণ যেহেতু দোকানে কেউ নেই, তার দোকানে থাকতে হবে, বাড়ির সবাই তো বাইরে গেল। তো এই হচ্ছে অবস্থা। দেখো বন্ধুরা, আমার ভীষণ ভয় লাগতেছে, তোমাদেরকে আমি কীভাবে বোঝাবো বলো। দেখো তো বাড়িতে পুরো নেই। ওই ওই দেখছো সিঁড়ি, এই পাশে দেখো সিঁড়ি, এই দেখো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হয়। আমি থাকি উপরে, আর নিচে থাকে অন্যান্য মানুষ, ঠিক আছে, বাড়ির লোকজন। এই সিঁড়ি দিয়ে আমার বাসায় আসতে হয় রুমে। তো এই হচ্ছে আমার বাসার সিঁড়ি। দেখো একদিন বাড়িটা ঘুরিয়ে দেখাবো অবশ্য তোমাদেরকে। সবাই থাকে এখানে, শাশুড়ি মা শ্বশুর সবাই থাকে বাড়িতে, আমি জাস্ট একাই থাকি উপরে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অন্য, এটা এই ফ্ল্যাটটা কিন্তু মূলত আমার জন্য বানানো, বাট আমি এখানে থাকি না, এখানে আমি পশু পাখিদেরকে রাখি। এই রুমের সঙ্গে কিন্তু দেখা এত বড় রুম, ওইখানে ওয়াশরুম কিচেন সবই এটার মধ্যে আছে, আমি দেখাইছিলাম। বাট আমাকে সবাই বলে যে আপু ওই রুমের মধ্যে সব আছে, তুমি এখানে কেন থাকো না? ওইখানে থাকি না কেন, ওই রুমটা আসলে রাস্তার সঙ্গে হয়ে যায়, আর ওই রুমটা কেমন জানি আলো কম, মানে অনেকগুলো বিল্ডিং ওই সাইড, ওই রুমের সাইডে দেখো কত বিল্ডিং, ওই দেখো ওই ওই সাইডে প্রচুর বিল্ডিং, এজন্য রুম দেখা যায় না, প্রচুর আলো আসে না, দিনের বেলাও আলো আসে না, লাইট জ্বালাইতে হয়, তাই আমি ওইখানে থাকি না। বাট ওই রুমের মধ্যে আমার যে ওয়াশরুম কিচেন সবই কিন্তু ওই মধ্যে আমি থাকি, আমি করি না। ওয়াশরুমটা শুধু এখানে করি রুমের মধ্যে, আর কিচেন আমি বাইরে বানাই নিছি, এখানে আমি কিচেন করি, রান্না করি। আর আমার এই যে রুম, এই রুমটা সিঙ্গেল, এই রুমে আমি থাকি, আমার এই রুমটা আলো বাতাস লাগে তাই থাকি। এই রুমটার এই পাশে দেখো ফাঁকা, খুব একটা বাড়িঘর নেই এখানে, তো ওই জন্য আমি এখানে থাকি একা একা। আমার এখানটা ভালো লাগে, এই রুমটা আমার খুব পছন্দ। তো সবাই আমার বলে যে তুমি এক রুমের মধ্যে থাকবা, রুমের মধ্যে কিচেন টিচেন সব আছে, তুমি বাইরে কেন থাকো? আমার এটা ভালো লাগে তাই আমি থাকি, সবার একটা ভালোবাসার ব্যাপার থাকে। তো তারপরে আমার শ্বশুরমশাই বলছে এটা এই পাশেই কিচেন, কিচেন আর ওয়াশরুম করে দিবে এখানে, এটার এটা এটা থেকে বড় করে এখানে কিচেন ওয়াশরুম সব করে দেবে, যেহেতু এই পাশটা আমার পছন্দ তাই। আর এই পাশটাতে আমার মানে গেস্ট হিসেবে রাখবে, আমার ছোটো দেবর যখন বিয়ে করবে তারা থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো আমার অনেক ভয় লাগতেছে বন্ধুরা, সব কথার এক কথা, আমার ভয় লাগতেছে। আমার বাড়িতে আমার বর নাই, কেউ নাই, আমার ভীষণ ভয় লাগতেছে একা একা আমার রাতের বেলা আরও। তো এই হচ্ছে ব্যাপার। তো নর্মালি দেখা যায় কি রাতের বেলা আমি খুব একটা একা থাকি না, আমার ফ্যামিলি মেম্বার থাকে, ওদের সাথে কাটাই। কিন্তু আজকে বললাম না যে আজকে একটু সমস্যা, যেহেতু মানে কেউ নেই, সেহেতু আমাকে তো একাই থাকতে হচ্ছে। আর আমি হেঁটে হেঁটে ভিডিওটা বানাচ্ছি, তো জানি না কী হবে, হেঁটে হেঁটে বানাচ্ছি কেন, এমনিতে হেঁটে হেঁটে বানাচ্ছি, কথা বলতে ভালো লাগতেছে তোমাদের সাথে। তো অন্ধকার প্রায় হয়ে যাবে এখন, দেখো মাগরিবের পরে তো এখন প্রায় অন্ধকার হয়ে আসতেছে। দেখো আকাশেও অনেক মেঘ করেছে, সারাদিন বৃষ্টি ছিল, তো এখন অবশ্য বৃষ্টি নেই। আর এই হচ্ছে ব্যাপার। আমার বর কাজ করে আসছিল, তার এই যে ড্রেস আপগুলো আমি ধুয়ে দিছিলাম আজকে, এগুলো আমি ধুয়ে দিছিলাম একটু আগে, শুকায় এখনও শুকায়নি, অবশ্য বৃষ্টির জন্য কাপড় টাপড় শুকাইতেছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই থাকো, আমার ভয় করতেছে অনেক, আমার জন্য দোয়া করো যেন আমার ভয়টা কমে যায়, আমি যেন ভয়টাকে জয় করতে পারি। এখন রুমের মধ্যে যাই, ঠিক আছে? সবাই ভালো থাকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা, যাতে আমি অনেক ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট হতে পারি। অবশ্য গেটের তালার শব্দ, মনে হচ্ছে আমার বর এসে পড়তেছে এবার। আইসা পড়ছো? ওই যে চলে এসে, আল্লাহ আমি তো ভাবছি তুমি দেরি করে আসতে পারো, চলে এসো। কি নিয়েছো? আসো। তো আইসা পড়ছে, আমার আর ভয় নেই, থাকেন সবাই।